আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ রান্না করব মুগ ডালের মুড়ি ঘন্ট। রুই মাছের মাথার সাথে মুগ ডাল এবং সিমের বিচি দিয়ে আজকের এই মুড়ি ঘন্টটা রান্না করব। আর এই সিমের বিচি দেওয়ার কারণে এই মুড়ি ঘন্টর স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আর খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে বড় একটা রুই মাছের মাথা নিয়েছি আর রুই মাছের মাথাটা এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছের মাথাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এই মুড়ি ঘন্টটা যে কোনো বড় মাছের মাথা দিয়ে রান্না করা যাবে। আর নিয়েছি 250 গ্রাম সিমের বিচি। আমি সিমের বিচির উপরের খোসাটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 500 গ্রাম নিয়েছি মুগের ডাল। মুগের ডাল হালকা টেলে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা অনেকটা নরম হয়ে যায়। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। হাফ চা চামচ দিয়ে দেব হলুদ গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। মশলাটা একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই মশলার মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেব। আর মাছের মাথাটা আমি প্রথমে ভালোভাবে জাল দিয়ে কষিয়ে নেব। এখানে মাছের মাথাটা ভেজে নিয়েও মুড়ি ঘন্ট রান্না করা যায়, তবে আজকে আমি মাছের মাথাটা ভাজছি না, মাছের মাথাটা এভাবে কষিয়ে নেব। আর মাছের মাথা এভাবে কষিয়ে মুড়ি ঘন্ট রান্না করলে মুড়ি ঘন্টর স্বাদটা কিন্তু অনেক ভালো লাগে। মাছের মাথাটা এপিট ওপিট উল্টে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার সাথে মাছের মাথাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন মাছের মাথাটা তুলে নেব। এখন প্যানের ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি আর কোনো তেল দেব না, প্রথমে যে তেলটা দিয়েছিলাম এই তেলেই মুড়ি ঘন্টটা রান্না করা হয়ে যাবে। আর দিয়ে দেব সিমের বিচি। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো সিমের বিচিটা একটু ভেজে নেব। সিমের বিচি আমি 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মুগের ডাল। মুগের ডাল দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও 2-3 মিনিট আমি ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার মুগের ডালটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নেব। আর শিমের বিচির সাথে মুগের ডালটা খুব ভালোভাবে কষিয়ে নিলে এই মুড়ি ঘন্টের স্বাদটা কিন্তু অনেক ভালো লাগবে। মুগের ডাল আর শিমের বিচি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব যাতে করে মুগের ডাল এবং শিমের বিচিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মুগের ডাল আর শিমের বিচি সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে আর ডালটাও অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মিডিয়াম আঁচে ডালটাকে খুব ভালোভাবে ভুনা করে নিতে হবে।
এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। আর ডালটা কিন্তু খুব বেশি সিদ্ধ করে একেবারে গলিয়ে নেওয়া যাবে না, ডালটা একটু দানা দানা মতো থাকবে, আবার একটু ভাঙা ভাঙা হবে। আর ডালটা যদি একেবারে গলে যায় তাহলে কিন্তু মুড়ি ঘন্ট খেতে অতটা ভালো লাগে না। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ফুটন্ত গরম পানি। মুড়ি ঘন্ট যে যতটা ঘন রাখতে চান সেই আন্দাজ মতো করে পানিটা দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব কষিয়ে রাখা মাছের মাথা। মাছের মাথা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আর দিয়ে দেব 5টা কাঁচামরিচ। কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার একবার উল্টাপাল্টা করে খুব ভালোভাবে নেড়ে দেব। মুড়ি ঘন্টটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে দেব। এবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। এতে করে গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর রুই মাছের মাথার সাথে শিমের বিচি এবং মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্টটা রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। শিমের বিচি এবং মুগ ডালের এই মুড়ি ঘন্টটা সাদা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। মুড়ি ঘন্টের এই রেসিপিটা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবার সুস্থ ও নিরাপদ জীবন কামনা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।